হঠাৎ করে ভোল্টেজ বাইরে যায়, আটকা ভোল্টেজ বাইরে এমন ভোল্টেজ বাড়াই ফার ফারাই সব ঘুরে যায়। যতলা বাল্ব চুরি হয়ে গেছে, এটা যদি এখানে গিলাতে তো বিপদ হয়ে আছে। আরেকটা বিষয় হলো এখানে যে ট্রান্সমিটারটা লাগাইছেন আজকে 1.5 মাস হইব না, মনি বিশ্বাসের মিলের সামনে এই ট্রান্সমিটারটা লাগানোর পরে এদিকে সব লাইনের মধ্যে ফেজের মধ্যে টেস্টার জ্বলে, লাইনের মধ্যে টেস্টার জ্বলে এখনো। আমরা অসুবিধা লাগে তো ফোন করি। রাস্তা ছাড়া নিতো না, রাস্তা আমরা রাস্তা লাগবে আটকেছি, রাস্তা ভাঙা, রাস্তা ছাড়া নিতো না, আপনার গাড়ি ঢুকা রাস্তা ভাঙা, কারেন্ট আমি ঠিক করে দিই, রাস্তা যাক যাক আপডাউন করে বড় আপত্তি আচ্ছা তো উড়াও একটা তো আমরা মন করে জানা, একটা ওটু মন করে জানা, এই রাস্তা দিয়া ওই রাস্তা লাগে এটা কেমন যাবো একটা রুল হইলে আড়াই নেওয়া লাগে, খান্দা হই নেওয়া লাগে খালি যা এটা কারেক্ট। আচ্ছা কত অবরোধ হয়েছে এখানে আজকে যে পথ অবরোধ হয়েছে তারা পূর্বগণকির বাসিন্দা, পূর্বগণকি গ্রাম পঞ্চায়েতের। তো ওইদিকে দীর্ঘদিন যাবৎ যে পাওয়ার লাইনের একটু সমস্যা হইতেছিল, লাইন আপ ডাউন করে অনেকের বাড়ি ঘরে ফ্রিজ টিভি গেছে গা, যে কারণে মানুষ বিক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করছে। তো খবর পাইয়া সেটা আমি আইসি সেটা এবং ইলেকট্রিক ফায়ার হাউসেও ফোন করছি, এসডিও সাহেবও আইসে, আওয়ার পরে তাইলে নিজে স্পট ভেরিফিকেশন করছে, লাইন ভেরিফিকেশন করছে যে ইমিডিয়েট আজকে রাত সকাল 10টার মধ্যে লাইনের কাজ শুরু হইব এবং যেখানে যেখানে ফল্ট আছে সব কিছু ঠিকঠাক করে দেওয়া হইব। এই কথা আমি যখন জনগণকে কইছি তখন তারা কত অবরোধ ছাড়ছে। এই সমস্যাটা কতদিন ধরে হইতেছে ভোল্টেজের? ভোল্টেজের সমস্যাটা আজকে 2.5-3 মাস ধরে এরা আমার জানাইছিল গতকালকে, যে আমিও বাড়িতে আসলাম না, যে কারণে এরা গতকালকে জানাইছে। কিন্তু আজকে যে কত অবরোধ করবো এরা বিক্ষুব্ধ, এটা আমার জানা আসতো না। তো সকালবেলা আমার এসডিও সাহেব ফোন করছে যে এমনি রাস্তা অবরোধ হয়েছে, আপনি একটু আইয়া। তো আমি আইসি করে তাই এসডিও সাহেব আইসে সেটা দিনে স্পট ভেরিফিকেশন। এটা কোন জায়গাটাতে অবরোধ হয়েছে এবং কোন রোড? হয়েছে আমার জাম্বুরা গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডের। ঠিক আছে।